তোমার ফোন। কে ফোন করেছে? নাম বললো বুলবুল। কোন বুলবুল? কোন বুলবুল? তুমি চেনো না, আমি চিনব কি করে? হ্যালো। ওমর ভাই, লেখাটা কতদূর হলো? হচ্ছে হচ্ছে হচ্ছে, চিন্তা করো না, পেয়ে যাবে। বিষয়বস্তুটা কি নিলেন? সাম্প্রতিক কোনো ঘটনা? না। ভালোই করেছেন। ঘটনার কাছে থেকে লিখলে মনের উত্তাপটা প্রকাশ পেয়ে যায়। দেখুন না, টলস্টয় ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটা ঘটনার কতদিন পরে লিখেছেন, যাতে একটা নৈর্ব্যক্তিকতা অর্জন করতে পারেন। ঘটনার বহুদিন পর না লিখে কিন্তু টলস্টয়ের কোনো উপায় ছিল না। কেন বলুন তো? কারণ ঘটনার সময় টলস্টয় জন্মগ্রহণই করেননি। হ্যাঁ, কি বললেন? না না না, কিছু না। আপনার 30 পাতার মতো হয়েছে, তাই বলছিলাম। খুব ভালো, দিয়ে দিন, কম্পোজ হয়ে যাক। হুম, না, ভাবছি একসঙ্গে দেবো। কবে আসবো? শেষ হলে আমি তোমাকে জানাবো। দুদিনের বেশি সময় নেবেন না ওমর ভাই। ঠিক আছে। রানু, রানু, এক কাপ চা হবে? আমার মাথা ধরেছে, শুয়ে পড়েছি। আপনার চা। ভালো চা। আমার এক আত্মীয়কে বলে আনিয়েছি। না না না, টাকা লাগবে না। না না, টাকা লাগবে না। না তো। আমার টাকা লাগবে না তো। মনকে নিয়ে বড়ই জ্বালা। মনের উপর যেন কোনো এখতিয়ারই নেই। মন যেন নিজের নয়, অন্য কারো। সে অন্য ব্যক্তিটি মনকে নিয়ে যা খুশি করিয়ে নেয়, অথচ সেই মনটাকে নিয়ে বাস করতে হয় নিজেকেই। মাঝে মাঝে নিজেকেই লজ্জা পেতে হয় মনের আচরণ দেখে। ভারী অবাক হতে হয় মনের সেই পরিচয় লাভ করে। আগের মুহূর্ত পর্যন্ত জানা থাকে না যে অমন একটা ইচ্ছা আছে নিজের ভেতরে।
কিন্তু ইচ্ছাটাকে আসতে দিতে হয়, দেখতে হয় কি আছে তার ভেতরে। এ একটা খেলা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে মানুষের মনের ভেতর কি হয় না হয় তা নিয়ে নালিশ করা যায় না। মানুষের জটিল ও অবাধ্য আচরণ নিয়ে সব মানুষই বিব্রত। প্রত্যেককে তার মনের সঙ্গে নিজের লড়াই লড়তে দাও। নালিশ করে জটিলতা আর বাড়িয়ে দিও না রানু। মন, সেসব দিনের কথা মনে পড়ে রানু। কি উজ্জ্বলে ছিল সেসব দিন। কত বড় লোকের মেয়ে তুমি। তোমার বাবার তখন কত নাম ডাক, কত ভালো ভালো পাত্রই ছিল তোমার পানি প্রার্থী, কিন্তু ফিরিয়ে দিলে তুমি তাদের। বারান্দায় বসে গলা সাধতে তুমি। বিকেলের পড়ন্ত রোদ আদর করতো তোমার শরীরকে। তোমাদের বাড়ির সামনে যাতায়াতের সময় সবকিছু টপকে আমার চোখ পড়তো তোমার উপর। তুমিও তৈরি থাকতে ওই সময়টার জন্য। বাড়ির সবার অমতে তুমি আমাকেই বিয়ে করলে। কি উজ্জ্বলে ছিল প্রথম কটি বছর। তারপর মন, তোমার মনের মধ্যে কি আছে দেখতে গেছি আমি। আমাকে একাই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিও না।
কাল ক্লাবে? ও নো নো নো, আজ নট। এক্সকিউজ মি, এক সেকেন্ড, বসুন। ওকে ওকে ওকে। ডিউটি লিস্টটা শেষ হয়েছে? না, হচ্ছে। কাজটা একটু তাড়াতাড়ি করবেন, আর ফাইনালাইজ করবার আগে আমাকে একটু দেখিয়ে নেবেন। আমার ডিপার্টমেন্টের ডিউটি লিস্টের দায়িত্ব আমি একাই নিতে পারি না। নিশ্চয়ই পারবেন, কিন্তু আমারও তো একটা সাজেশন থাকতে পারে। বেশ। যাকে, আজ অফিসের পরে কি কাজ করছেন? তেমন কিছু না, বাসায় যাব। কেন? অফিস শেষে আমার বাসায় আসবেন। আমি লাঞ্চের পর চলে যাব, নইলে আমার সাথে খেতে পারতেন। একটা ইম্পর্টেন্ট বিজনেস ডিল, কন্ট্রাক্ট সাইন করতে হবে, আর তার কন্ডিশনগুলো পরীক্ষা করা দরকার। আসতে পারবেন তো? জি। শুনুন, আমিও আপনার একজন ভক্ত পাঠক, কিন্তু অফিস টাইমে সাহিত্য চর্চা করলে ডিসিপ্লিন নষ্ট হয়। কথাটা নিশ্চয়ই আপনিও স্বীকার করবেন। হ্যাঁ, করি, কিন্তু কথাটা উঠছে কেন? নকশাটা কেমন দেখলেন? বাড়িটা কেমন হবে? নকশা আমি কিছুই বুঝি না। কেমন হবে বাড়ি তৈরির উপর আমি কি বলতে পারবো না। আরে, আপনার সঙ্গে এসব ব্যাপারে কিন্তু আমার দারুণ নেই। নকশা থেকে আমিও কিছু বুঝি না। আমি আসি। এখনই যাবেন? হ্যাঁ। আশ্চর্য, দাঁড়ান দাঁড়ান। অফিস ছুটির পর খালি বাড়ি যাওয়ার জন্য ছটফট ছটফট করেন। ব্যাপার কিউট, বাহ, খুব সুন্দর। ইয়ে, আপনি রাতে খেয়ে যান না? খেয়ে যান। না, আমি যাব। যাবেন? ঠিক আছে। সেদিন আপনার স্ত্রীকে দেখলাম, এই তো সেদিন সিনেমা হলে, সঙ্গে সঙ্গে একটু পুরুষ ছিল। ব্যক্তিটি কিন্তু আপনি নন, সেটা নিশ্চয়ই জানেন। ইয়ে, ভদ্রমহিলা ছোটে লিপস্টিক বড় গাঢ় রঙের ব্যবহার করেন। দিচ্ছেন কেন? গাড়িতে উঠে আসুন। চিনতে পারছেন না? এই তো আমি আপনাকে চিনি অনেক দিন থেকে। উঠুন। আপনি যে আমাকে বললেন অনেক দিন থেকে চেনেন, টেলিভিশনে আপনার সাহিত্য প্রোগ্রাম দেখেছি। সেটা তো খুব বেশি প্রোগ্রাম করিনি। পত্রিকার ছবিও দেখেছি। তাও তো খুব বেশি দিন আগের কথা না। আপনি যে বললেন অনেক দিন থেকে চেনেন। আপনি কি আমাকে চিনতে? হ্যাঁ হ্যাঁ, চেনা চেনা লাগছে, কিন্তু পারছি না। আপনি কি আমাকে সাহায্য করবেন? হুম, আপনাকে চিনে নিতে হবে। আচ্ছা, না পারলে থাক। তবে আপনাকে আমি বহুদিন থেকে চিনি। প্রথম যেদিন আপনাকে দেখি সেদিন বুঝতে পারিনি আপনি। এর বেশি কিছু আমি বলবো না, তবে আপনার সম্পর্কে দু একটা খবর আমি রাখি।
যেমন? যেমন আপনার স্ত্রী খুব সুন্দরী, আপনি সুফি সাহেবের সঙ্গে কাজ করেন। আশ্চর্য, সুফি সাহেবের সঙ্গে আমি কাজ করি সেটাও জানো? এও জানি কিছুক্ষণ আগে সুফি সাহেব আপনার সঙ্গে খুব অশোভন ব্যবহার করেছেন এবং তারই প্রায়শ্চিত্ত করতে আমি গাড়ি নিয়ে বার হয়েছি। না হয় আমার গাড়ি নিয়ে বেরোবার কোনো প্রয়োজন ছিল না। অশোভন ব্যবহার সুফি সাহেব করেছেন, আপনি প্রায়শ্চিত্ত করবেন কেন? কারণ কারণ সুফি সাহেব আমার স্বামী। আমাকে সঙ্গে করে এগিয়ে দিচ্ছেন, জানলে সুফি সাহেব রাগ করবেন না? সুফি সাহেব তার ইচ্ছে মতো চলেন, আমাকেও সেই স্বাধীনতা দিয়েছেন। ওই যে সামনে আপনার বাড়ি, আর বেশি দূর যাওয়া ঠিক হবে না। কেন বলুন তো? আপনার স্ত্রী দেখলে রাগ করবেন। এসে দেখে যান রাগ করেন কিনা। ধন্যবাদ, আরেকদিন। সুফি সাহেবের ওইরকম ব্যবহারের কোনো মানে আমি বুঝি না। আবার তোর ওয়াইফের এরকম ব্যবহার। রানু, আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। ভাবছি কাল থেকে অফিসে যাব না। অফিসে না যাবার মতো তেমন কিছুই হয়নি। কি বলছো? লোকটা তোমাকে নিয়ে? কাল সন্ধ্যা আপনার স্ত্রীকে দেখলাম কোথায়? একটি গাড়িতে। সো তার পাশে একটি পুরুষ ছিল। হোয়াট ডু মিন? লোকটি আপনি নন, নিশ্চয়ই জানেন। নিশ্চয়ই জানি। হ্যাঁ, কারণ সেই লোকটি আমি। তার ঠোঁটে লিপস্টিক ছিল, আমি খুব কাছে থেকে দেখেছি। গেট আউট, গেট আউট। তোমার পকেট থেকে কত টাকা নিয়েছি, রাগ করোনি তো? না। তবলচি কি দিতে হলো? তো বলছি বারে, এর মধ্যে ভুলে গেলে? কদিন ধরে আবার রেওয়াজ করছি না, ময়মনসিংহের প্রোগ্রাম আছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। কবে যাচ্ছ? আগামী শুক্রবার, রবিবার আসবো। ইয়ে, তুমিও চলো না।
না, তুমি যাও। আমি বরং একটা লেখার কিছু অংশ বাকি আছে, ওটা শেষ করি। ওই দুদিন আবার নাওয়া খাওয়া ভুলে যেও না। কি হয়েছে তোমার? কি হচ্ছে মানে? অফিসে কোনো গন্ডগোল করনি তো? পরশু বললে ছুটি নিয়েছো, কাল বললে অফিসে কাজ নেই, যাবে না। কি হয়েছে আমাকে বলো তো। কাজ ভালো হলে কি আর উন্নতি হয়? আমরা খেটে মরে গেলাম, কই আমাদের কারো কিছু হয়েছে? হতে হলে বাড়িতে সুন্দরী বউ থাকা চাই। হ্যাঁ, তবে কিনা বাড়িতে আর বেশি দিন রাখা যায় না। আমার না বলা বাণী ঘন জামিনের মাঝে, আমার না বলা বাণীর তোমার ভাবনা তারার মতন রাজে, আমার না বলা বাণীর ঘন জামিনের মাঝে, আমার না বলা বাণীর নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না দেখা ফুলে গোপন গন্ধ ফিরে 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 লুকায়ে বেদনা অঝরায় শ্রুনিরে, আমার লুকায়ে বেদনা অশ্রুত বাসি হৃদয় গহনে বাজে বাজে
ঘন যামিনীর মাঝে আমার না বলা বাণী। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। পরাণের সাজে সাজায় খেলার ফুলে জানি না কখন নিজে বেছে লও তুলে অলুক আলোকে নীরবে দুয়ার খুলে তুমি অলুক আলোকে প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে, দিয়ে যাও মোর কাজে আমার না বলা বাণী। ঘন যামিনীর মাঝে আমার না বলা বাণী। সুফি সাহেবের সঙ্গে এলে? হুম, তাকে কোথায় পেলে? তিনিও গিয়েছিলেন। তিনি গেলেন কেন? বারে, তিনি একজন অর্গানাইজার, টাকা দিয়েও সাহায্য করেছেন। তুমি জানতে? ইয়ে, না, সেখানে গিয়ে দেখি তিনিও আছেন। সবার সঙ্গে না এসে সুফি সাহেবের সঙ্গে এলে কেন? বললেন তিনি, রাজি হয়ে গেলাম। কখন ফিরলে? খেয়েছো? আমাদের অফিসের ক্যাশিয়ার ডাক্তার মোটর চাপা পড়ে মারা গেছে। আমি যাচ্ছি।
আপনি ইচ্ছে করলে আমার সাথে যেতে পারেন। আক্তারের স্ত্রী খুব কান্নাকাটি করছে, শুনলাম আপনার সাথে পড়তো। যাবেন নাকি? আমি খুব ক্লান্ত, এখন কি না গেলেই নয়? না গেলে নয় কেন হবে, সতেরো তো অফিসের কলিগ। চলুন। ঠিক আছে বাবু, আপনি যান, আমি আসছি। ছাতারা দাও। তুমি আবার এত রাতে যাচ্ছ কোথায়? তোমার সঙ্গে। কোথায়? তুমি কোথায় যাচ্ছ? আমি যে ফিরে আসবো জানতে বোধ করি। জানতাম, বৃষ্টি হচ্ছে, তাছাড়া তুমি পার্স ফেলে গেছো। ঠিক আছে, লিপস্টিকের রংটা মুছে নাও। হাজারো মুহূর্তকে দেখতে যাচ্ছে। না, তুমি যাবে না? তুমি যাও, আমি হেঁটেই আসবো। চলো। তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করার ছিল। এখনই করতে হবে? হ্যাঁ, এখনই বলে ফেলা বোধহয় ভালো, পরে বলতে ইচ্ছে নাও করতে পারে। যে কথা পরে বলতে ইচ্ছে নাও করতে পারে, সেটা জরুরি কথা নয়। না রানু, ঠিক বললে না। যে কথা পরে বলতে ইচ্ছে নাও করতে পারে তা যে জরুরি নয় সেটা বলতে পারো না। বেশ, বলো।
সত্যি জবাব দেবে? হ্যাঁ ওমর, জবাব দিলে সত্যি জবাব দেব, এক্ষুনি দেব, পরে নাও দিতে পারি। আজ রাতে সুফি আসবে তুমি জানতে? না, দরজায় তাকে দেখে তুমি অবাক হওনি কিন্তু? তার করানোর ধরন দেখে মনে হয়েছিল সে হতেও পারে। তার তার করানোর ধরন তুমি জানো? হ্যাঁ জানি। কি করে? বলতে কি চাও তুমি? কি বলতে চাও? ওমর, ভুল করো না, আমাকে এভাবে জেরা করো না। আরেকটি কথা জবাব দেবে? বেশ। কিছুদিন আগে সুফি সাহেবের সঙ্গে তুমি সিনেমায় গিয়েছিলে? আমার ঠিক সোফির সাথে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তাই দাঁড়িয়েছিল। কি করে? কি হবে অত জেনে ওমর? তুমি আমাকে বলনি কেন? এরকম যত প্রশ্ন করবে তাই। আরেকটি কথা। ঠিক আছে বলো। আজ রাতে আমি যখন পড়া নাড়লাম তুমি নিজে উঠে এলে না। কাজের ছেলেটা এসে দরজা খুলল, কিন্তু সুফির কড়া নাড়া শুনে তুমি নিজে উঠে এলে। শুনবে? তুমি রোজই করা নাড়ো, সুফিতা করে না। কথাটা শুনে কি বুঝলে আমি জানি না, জিজ্ঞাসাও করবো না। শুধু বলতে চাই ব্যাপারটা আমি নিজেও বুঝি না।
তোমার সব কথার সত্য উত্তর আমি দিয়েছি। আমার একটা কথা বিশ্বাস করবে? করব। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বিশ্বাস করো। করি। দেখুন, সরাসরি লাভ না থাকলে এতে পরোক্ষভাবে কোম্পানির অনেকগুলো লাভ থাকবে। তাছাড়া পার হেড এক্সপেন্সগুলো পার ইউনিট অনেক কমে যাবে। আন্ডারস্টুড। আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে ভালোই করেছি। প্রপোজালটা আমি ভালো করে পড়েও দেখেছি। এখন যখন ফাইনাল এগ্রিমেন্টের জন্য বিদেশে যেতেই হবে, এক কাজ করুন, আপনি না হয় বিদেশ চলে যান। না, কোনো প্রবলেম? আমার মনে হয় আপনি কি ঘুরে আসেন না, কথাবার্তা আপনার মাধ্যমে হওয়াই ভালো। ওকে, চলুন, লেটস গো আউটসাইড অ্যান্ড হ্যাভ লাঞ্চ। আজ না, আমার হাতে কাজ জমা হয়ে আছে। আজকের মতো দোকান বন্ধ করুন তো। চলুন। আপনি এক কাজ করুন, আপনি বাসে চলে যান। আমি পরে আপনাদের দুজনকে তুলে নেব। ওকে, যাই, আমি বেরিয়ে যাচ্ছি। তুমি এগো, আমি আসছি। রানু, তোমাকে একটু স্পর্শ করতে দাও। এমন ভাবে করব কেউ দেখতে পাবে না।
চুপ করে বসে থাকবে? আর তো পারছি না, আমাকে বাঁচাও কোনো উপায়। ওমর, তুমি কি ইচ্ছে করে আমাকে শাস্তি দিচ্ছ সামনে এসে বসেছি বলে? কেন তুমি আমাকে রাগিয়ে দাও? কেন কেন ঠেলে দাও বারবার? আমাকে বাঁচাও, বাঁচাও। দরজা খুলে কি তোমার কাছে চলে আসবো? কিন্তু সে যে বড্ড বিচ্ছিরি দেখাবে। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না শত ইচ্ছে থাকলেও তোমার কাছে আমি যেতে পারছি না? ভীষণ আটকে পড়ে গেছি। রানু, ওসব কিচ্ছু না। জীবনে এমন হয়, আটকা পড়ে যাই আমরা, সব ঠিক হয়ে যাবে। আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। বলুন। কাল শেষ পর্যন্ত ইউনিয়নের লিডাররা আমার সঙ্গে দেখা করতে চাইলো কেন? আমি কি করে বলবো? পার্সোনালের দিকটা তো আপনি দেখেন, আপনি না বললে কে বলবে? আমি কিন্তু জানি না, আমাকে কিছুই বলেননি। তাছাড়া ইউনিয়নের দিকটা আমি দেখি না, তার জন্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অফিসার আছেন। তিনি একটি কথা বললেন। কি বললেন? বললেন যে ইউনিয়নের সাথে এগ্রিমেন্টটা প্রায় হয়ে গিয়েছিল, আপনি শেষ মুহূর্তে উস্কে দিয়েছেন। আমার স্বার্থ। জনপ্রিয় হতে চান? আপনি জানেন এরকম আচরণ আমার দ্বারা সম্ভব না। আমার ক্ষতি করার জন্যে? আপনার ক্ষতি করে আমার লাভ কি? তাছাড়া ওই ক্ষমতা আমার নেই। লাভ? আমার ক্ষতি করতে ইচ্ছে করে না? করে না? যাকে ইউনিয়নের সাথে এগ্রিমেন্টটা আমাদের হয়ে গেছে, আমরা দুপক্ষ রিজনেবল হয়েছি। আর আপনার সম্পর্কে কথাটা কিন্তু আমি বিশ্বাস করিনি। জানেন তো, আপনারও কিন্তু শত্রু আছে। যাকে যে জন্য আপনাকে আমি ডেকেছি, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, মানে অনুরোধ। না তেমন কিছু না। ইদ্রিস সাহেবকে চেনেন তো? ওই যে আপনি যে কোম্পানিতে আগে ছিলেন, ইদ্রিস সাহেব সেখানে চাকরি করতেন। হ্যাঁ হ্যাঁ, ইদ্রিস সাহেবকে একটা সার্টিফিকেট দিতে হবে। কি সার্টিফিকেট? না তেমন কিছু না, এই লেটার হেডে একটা ব্যাক ডেটে সই করে দেবেন। আমি কালকে তাকে লেটার হেড নিয়ে আসতে বলেছি। ব্যাক ডেট কেন? এই আমি সামান্য একটা অনুরোধ করলাম আর আপনি জেরা করতে শুরু করলেন। আই সরি, আপনার এই অনুরোধ আমি রাখতে পারবো না। ওইরকম একটা লোককে আমি কোনো সার্টিফিকেট দেব না। চাকরি ছেড়ে দেবে? একটা সার্টিফিকেট দিলে কি হয়? তুমি বুঝতে পারছো না? ব্যাকডেট দিয়ে চুরি করা লেটার হেডে সার্টিফিকেট দিতে বললেন আমাকে সুফি সাহেব। যে ব্যক্তি ওই রকম একটা সার্টিফিকেট দিতে পারে তাকে সুফি সাহেব বিশ্বাস করবেন কি করে? সেটা তার ব্যাপার। তোমাকে দিতে বলেছেন, তুমি দেবে, ব্যাস হয়ে গেল। চাকরি করতে গেলে ওরকম দু একটা কথা শুনতে হয়। কি বলছো তুমি? ঠিকই বলছি, এত ভাবলে চলে না। এই চা। এখন কি হবে? এত শখ করে এই শাড়িটা কিনে দিলে তুমি।
তুমি আমাকে মাঝে মাঝে এমন মিথ্যে ভয় পাইয়ে দাও কেন বলো তো? ভয়? মিথ্যে? হুম, তুমি নাকি ইউনিয়নের সাথে জোট বেঁধে কোম্পানির ক্ষতি করছো। জোট বেঁধেছি? ইউনিয়নের সঙ্গে জোট বেঁধে কোম্পানির ক্ষতি করছি? আগে তো লেফটিস্ট ছিলে। দিন আপনার লেটার হেড। একটু ফাইলে আছে। কোথায় সই করতে হবে? থ্যাংক ইউ। একটা কথা, অফিসের কাজ কখনো বাসায় আলাদা করবেন না। আর আপনার একটা ইনক্রিমেন্ট গ্র্যান্ট হয়েছে। আবার শাড়ি কিনলে? না, তাহলে শাড়িটা ওরও খুব পছন্দ। ওর? ওকে। তোমার বন্ধু? আমার বন্ধু? হ্যাঁ, সুফি সাহেব। আমার বন্ধু? তিনি সে গাড়ি দিতে যাবেন কেন? দিলে কি হয়? তিনি এসে শুনলেন তোমার দেওয়া শাড়িটা নষ্ট হয়ে গেছে, কিছুই বললেন না। ফিরে গিয়ে ড্রাইভারকে একই রকমের শাড়ি কিনে পাঠিয়ে দিলেন, সাথে একটা ছোট্ট চিরকুট, বিবাহ বার্ষিকীতে উপহার। তুমি নিলে? নিলে তুমি? তোমার ইনক্রিমেন্টের কিছুটা ক্রেডিট তো আমার। কদিন থাকবেন? সপ্তাহে। কোথায় যাচ্ছেন? গ্রামের বাড়ি? না, আমার এক বন্ধুর একটা বাংলো বহুদিন ধরে খালি পড়ে আছে। যাচ্ছি যাচ্ছি করে আর যাওয়া হয় না। যান যান, ঘুরে আসুন। একাই যাচ্ছেন?
পড়েই দেখো না, কি আছে এতে? কবিতা বিশেষত্ব? পড়েই দেখো না। রানু, 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 এই রানু, 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 রানু। তোমাকে রাগিয়ে দিতে খুব ভালো লাগে।